আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এএন ব্লগস ইন ইউএসএ। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমাদের ইফতারের দাওয়াত আছে, তাই আমরা এখন যাব ইফতারের জন্য। কিছু কেনাকাটা করব অ্যান্ড কিভাবে যাই, কাকে নিয়ে যাই, সব কিছু ডিটেলসে বলবো। আমার এখন কাজ শেষ হয়েছে, আমি কাজ শেষ করে বাসার দিকে যাচ্ছি। অ্যাকচুয়ালি বাসার দিকে না, আমার হাজব্যান্ডকে আমি বলেছি তুমি আজকে চায়না টাউনের সামনে চলে এসো, আমি একা একাই চলে আসবো, নয়তো আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, কারণ কাজ শেষ করেছি আমি অলমোস্ট 5:30। সো আজকের ইফতার কিন্তু হচ্ছে 7 o'clock-এ। সো আমি চলে যাচ্ছি সি টাউনের ওদিকে। এখন যেতে যেতে আপনাদেরকে আমার সেই ফেভারিট বাড়িটি দেখাচ্ছি, বাঙালি কোনো এক ভাইয়ের বাড়ি। সো আমি দেখাচ্ছি ওই যে আমার দেখা সেই হোয়াইট হাউসটি। এখন আমি আস্তে আস্তে যাচ্ছি সি টাউনের দিকে। এদিকে আপনারা আরও কয়েকটি বাড়ি দেখতে পাচ্ছেন। এই বাড়িগুলো আমার খুব পছন্দের, কারণ এগুলোর মধ্যে ব্যালকনি আছে। এই বেলকনি কিন্তু এই হোয়াইট হাউসটার মধ্যেও আছে, দেখেছেন? আমার একদিন যখন নিজের বাড়ি হবে আমি ট্রাই করব সেটাতে যাতে একটা বেলকনি থাকে। সামটাইমস বিকেলবেলা হলে আমি আর আমার হাজবেন্ড দুজন মিলে বেলকনিতে বসে বসে চা অথবা কফি খাবো, আড্ডা দিব। আমার খুব শখ, এই দিন একদিন আসবে, ইনশাল্লাহ আসবে। আপনারাও দোয়া করবেন আমাদের জন্য, ঠিক আছে? এখন তাড়াতাড়ি করে চলে যাচ্ছি সি টাউনের দিকে। আবারও বলছি, আমি জানি না কয়বার এই কথাটা বলে ফেললাম আজকে, সরি রিপিট করার জন্য। তো কি করব, এই বাসাগুলো দেখতে দেখতে যাচ্ছি। আমার বাসাগুলো দেখতে দেখতে যেতে খুবই ভালো লাগে, খুবই টাইম পাস হয়, আমার হাঁটতে খুবই ভালো লাগে। কিন্তু সামটাইমস একা একা হাঁটতে একটু বোরিং ফিল করি, কেউ সাথে থাকলে আমার হাঁটতে খুবই ভালো লাগে। আজকে ওয়েদারটাও খুব নাইস, বেশি একটা ঠান্ডাও না, বেশি একটা গরমও না, তাই মনের সুখে হাঁটছি আর ওয়েদারটাকে এনজয় করছি। এই বাড়িগুলো দেখছেন কি সুন্দর, তাই না? সামনে গাছটা দেখছেন, এটাও কি সুন্দর, তাই না? আসলে এখানে সব কিছুই আমার অনেক ভালো লাগে। আর যদি ভালো না লাগতো হয়তোবা আমি এই জায়গায় থাকতে পারতাম না। তাই আমার যাই দেখি সেটাই ভালো লাগে, আর লাইফটাকে এনজয় করার ট্রাই করি। এই গাছটা দেখুন কি অদ্ভুত, একটা গাছের মধ্যে কতগুলো পরগাছা জন্ম নিয়েছে, কতগুলো জীবন আছে, তাই না? এক গাছের উপরে আরো কত জীবন। অনেকটা পথেই চলে আসলাম, আসার পথে দেখি এই ডগিটা, খুব সুন্দর এই ডগিটা, তাই না? আমার অনেক পছন্দ হয়েছে, তাই ওর মালিকের কাছে পারমিশন নিয়ে ভিডিওটা করে নিলাম ওর। যেতে যেতে এই স্কুলটা দেখেছি, স্কুলটা আমাদের বাসার পাশেই। খুব ভালো একটা স্কুল, আই থিঙ্ক অনেক বড় স্কুল। এখানে আমার একটা পরিচিত আপুর ছেলে মেয়ে দুটোই পড়ে। তিনিও বলেছেন স্কুলটা অনেক ভালো, এদের মেনটেনেন্স অনেক ভালো। তো সেই জন্য আমি স্কুলটা ভিডিও করে নিলাম যে এখানকার স্কুলগুলো কত বড় হয়। এটার ভিতরেও অনেক বড়, ওই পাশে কিন্তু এটার খেলার মাঠ আছে, একদিন সেটাও দেখাবো বাস্কেটবল খেলার জন্য। যেতে যেতে এখানে দেখলাম যে খ্রিস্টানদের যেই জেসাস, ওর একটা মূর্তি বানানো আছে। সামনের এই বারবার শপটা, এইটাতে আমার হাজবেন্ড হচ্ছে চুল কাটে সব সময়, খুবই ভালো কাটে ওরা, আমাদের খুব ফেভারিট। একদিন ও চুল কাটতে গেলে আমি বলবো আপনাদের জন্য ভিডিও করে আনতে। আর ওরাও খুব ভালো স্প্যানিশ, সো ওরা খুব ফ্রেন্ডলি, ওরাও আই থিঙ্ক পারমিশন দিবে। সো যেতে যেতে এখানে একটা ভেনিউ আছে, এখানে অনেকেই দেখি যে সামটাইমস পার্টি করে, বেবি শাওয়ার অর গ্র্যাজুয়েশন পার্টি। এখানে আছে একটা চাইনিজ মার্কেট, লাইক এখানে বেকারি জিনিসগুলো থাকে। আমি সামটাইমস এখান থেকে কেক টেক কিনে খাই, ওগুলো খুবই মজা হয়, একদিন আপনাদেরকেও দেখাবো। তো বলতে বলতে চলে আসলাম সি টাউনের অপোজিটে। আমি এখন রাস্তা পার হব, আমার হাজবেন্ড ওপারে আমার জন্য ওয়েট করছে, আমরা সি টাউনের ভিতরে ঢুকে যাব।
আজকে আমাদের ভাবির বাসায় হচ্ছে দাওয়াত, আমাদের সাথে আমাদের আরেকটা ভাবিও জয়েন করবে অ্যান্ড আমার হাজবেন্ডের একটা জুনিয়র ভাই সেও আমাদের সাথে জয়েন করবে। তারও গাড়ি আছে, বাট আমরা একসাথেই যাব, গল্প করতে করতে চলে যাব। সো এই জন্য চলে এসেছি কিছু ফ্রুটস নিয়ে যেতে। ভাবির বাসায় যাব আর কিছু নিয়ে যাব না, তা কি কখনো হয়? তাই এখন ওয়াটারমেলনের সিজন, ভাবছি ওয়াটারমেলন নেব আর দেখি কি কি ফ্রুটস নেওয়া যায়। সো এখানে আমরা দেখে ফেলেছি ওয়াটারমেলন, কিন্তু আজকের ওয়াটারমেলন গুলো দেখে আমাদের পছন্দ হয়নি, তবুও নিয়ে যেতে হবে কারণ একেবারে ছোট ছোট ওয়াটারমেলন। এখানে আরো অনেক রকমের ফ্রুটস আছে, আমি সেগুলো দেখছি, দেখতে খুবই ভালো লাগছে। রং বেরঙের ফ্রুটস আছে, আনারস আছে, টমেটো তো ফ্রুটস না, ভেজিটেবল। এখানে আছে কমলা, তারপরে এখানে দেখেছেন বানানা। এটার কিন্তু যেগুলো ফ্রেশ সেগুলোও আছে, আবার যেগুলো একটু হালকা পচে গেছে এগুলোও কিন্তু আছে। অনেকে এগুলো কম দামে কিনে নিয়ে যায়, চাইলে আপনারাও নিতে পারেন। নিয়ে এগুলো দিয়ে কিন্তু পিঠাও বানাতে পারবেন। কলার পিঠা কখনো খেয়েছেন? মজা, কিন্তু খেয়ে দেখতে পারেন। এই তো এখানে আমার হাজবেন্ড তরমুজ নিয়ে নিল একটা। আর বাংলাদেশে তো ট্রেন্ড চলছেই, তরমুজের মধ্যে বাড়ি দিবে আর বলবে ওই কিরে কিরে মধু মধু। হ্যাঁ, এটাই করেছিল। ঠিক আছে, আমরা এটা নিয়ে তখন হাসছিলাম। তো দুটো তরমুজ নিয়ে নিল। আর কি কি নেওয়া যায় আমরা আরো দেখছি। আমি বলেছি অরেঞ্জ নেওয়ার জন্য, তারপরে স্ট্রবেরি। এখানে কিছু ফুলও ছিল, অনেক ফ্রেশ, ভালো লাগছিল দেখতে। বারবার আমি ফুলের দিকে তাকাচ্ছিলাম। আর ক্যামেরায় তো আরো ভালো লাগে রং বেরঙের জিনিস। আমার খুবই ভালো লাগছিল, ফুলগুলো খুবই ফ্রেশ ছিল সেদিন। তো নিয়ে নিলাম অরেঞ্জ। এখানে অরেঞ্জগুলো হচ্ছে পার এলবি 199 করে, আর একটা ওয়াটারমেলন ছিল সেদিন 899 করে। আর দেখছি যে ফ্রেশ কোনগুলো সেগুলোই যাতে নেই। তো এখানে আমি বলছিলাম যে আনারসটাও নিতে, বাট ও বলছে যে এই আনারসগুলো এত বেশি ভালো হবে না, সেই জন্য নেইনি। আরও দেখছিলাম ঘুরে যে ফ্রেশ কোনটা পাওয়া যায়। তারপরে এখানে দেখছিলাম যে এই কমলাগুলো মনে হয় একটু বেশি ফ্রেশ লাগছিল যেটা আগে নিয়েছি সেগুলোর তুলনায়। এই যে এখানে বড় বড়গুলো পাওয়া যাচ্ছে, সেগুলোই নিয়েছি। আমাদের মোটামুটি সবকিছু নেওয়া ডান। এখন আমরা বিল পে করে দিব। বিল পে করে তাড়াতাড়ি করে বের হয়ে যেতে হবে, কারণ আমরা এমনিতেই অনেক লেট। সো আমাদের জন্য সবাইও লেট হয়ে যাবে। সো এই তো বিল পে করাই শেষ, আমরা চলে যাচ্ছি গাড়ির দিকে। গাড়িটা আমরা সি টাউনের অপোজিটেই রেখেছি, কাছেই আছে, তাই চলে যাচ্ছি। তরমুজ নিয়েছি তো একটু ভার ছিল। আচ্ছা যাই হোক, চলে আসলাম গাড়ির দিকে, রেখে দিচ্ছি। তাড়াতাড়ি করে আমি বলছি যে চলো, আমাদের লেট হচ্ছে। এরপর সত্যি সত্যি আমরা অনেক লেট হয়ে গেছি, তাই ভিডিও আর মেক করতে পারিনি। আমাদের ইফতার গাড়িতেই করতে হয়েছে আনফরচুনেটলি। তারপর আমরা চলে আসলাম, যেহেতু লেট সেহেতু আমার ইফতারের ব্লগিংটা নেওয়া হয়নি। আমি ডিনারের টাইমটাই একটুখানি আপনাদের জন্য ফুটেজ নিয়ে নিলাম। দাওয়াতে আমি এখনো ওরকম, আমি অ্যাজ এ নিউ ব্লগার আমার একটু লজ্জা লাগে সব জায়গায় ভিডিও করতে। সো আমি ওখানে আর ভিডিও করিনি। আমরা অনেক আড্ডা দিয়েছি ওখানে, ভাবিরা সবাই মিলে, সেখানে বাচ্চারা ছিল, অনেক ভালো লেগেছে সবার সাথে। থ্যাংক ইউ ফর ইনভাইটিং আস ভাবি। সো আমি এখন বাসার দিকে চলে যাচ্ছি, আমি আর আমার হাজবেন্ড একা একা পথ চলতে চলতে, দুজন মিলে। পুরো রাস্তা ফাঁকা, আমি আর ও হাঁটছি। তখন আমার গানটা মনে পড়ে গেল, এই পথ যদি না শেষ হয়
তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়, তবে কেমন হতো তুমি বলো তো। আমার গানটা কেমন লাগলো সবাই জানাবেন, অ্যান্ড আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।